আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ভাই বোনদের কল্যাণ কামনা করছি। আমরা আজকে কথা বলবো লজ্জা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ, ঈমানের একটা অংশ। কিন্তু আমরা লজ্জাহীনতার এত নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে যুব সমাজ আজকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছে, মোটরসাইকেল নিয়ে শহরে যাইতেছে, কোনো লজ্জা নাই। এই যে লজ্জাহীনতা, এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমার আপনার ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি বলেননি। কারণ ঈমান মানুষকে অনেক ধরনের পাপাচার থেকে হেফাজত করে, অনেক ধরনের পাপাচার থেকে দূরে রাখে। আজকে আমরা যদি লজ্জাকে ছেড়ে দিই, লজ্জাকে ঈমানের অঙ্গ মনে না করি, তাহলে ধীরে 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 আমাদের ঈমান চলে যাবে। আমরা পাপাচারের সাথে চলতে 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 এক সময় ঈমানকে হারিয়ে ফেলব। ঈমানের কথার কলবে ঢুকবে না। ওলামায়ে কেরাম বললে, নসিহত করলে, উপদেশ দিলে, তখন উল্টা আমরা তাদেরকে কটাক্ষ করব, দিন থেকে দূরে চলে যাব। এজন্য ভাই, যেই যুব সমাজ মসজিদের সাথে লেগে থাকার কথা, যে যুব সমাজ ইসলামের ঝান্ডা হাতে চলার কথা, যে সেই যুব সমাজ আজকে ইসলাম থেকে অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে হেফাজত করুন।